হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি আমি কার্তিকের নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজ একটা নতুন রেসিপি নিয়ে। আজ এই রেসিপি হচ্ছে চিকেন কষা। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেল নোটিফিকেশানটা অলে করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন চিকেন কষা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখান। তাহলে চিকেন বানিয়ে দেখাবো, সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটু ধরে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাই চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি কিছুটা টমেটো কেটে নিয়েছি। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, টমেটো কুচিটা দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ভালো করে ভেজে নেবো। মশলা টমেটোটাকে ভালো করে ভেজে নেবো। দুটো চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। পেঁয়াজটাকে টমেটোটাকে লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা টমেটো ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছি দিয়ে দেবো। ভালো করে ভেজে নেব। আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলাটাকে কষে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো, এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো, সামান্য অল্প জল দেবো। মশলাটাকে ভালো করে কষে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো পোস্ত বাটা আর চালমগজ বাটা। পোস্ত বাটা চালমগজ বাটা দিয়ে দিয়েছি। ভালো করে এবার মশলাটাকে কষে নেব। বাটার দিয়ে দেবো। বাটার দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে ছেড়ে নেবো। মশলা থেকে তেল ছেড়ে গেছে, মশলাটা ভালো করে কষে নিয়েছি। এটা নামিয়ে রাখবো, রেখে আলুটা ভেজে নেবো। গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দেবো। আলুটাকে আমি হালকা সেদ্ধ করে রেখেছি, এর মধ্যে নুন আর হলুদ ছড়িয়ে রেখেছি। ভেজে নেবো আলুটাকে। এবার আলুটা দিয়ে দেবো। আলুটাকে লাল করে ভেজে নেবো। আলুটাকে হালকা করে ভেজে নিয়েছি, নামিয়ে নেবো। মশলাটাকে কষানো হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দেবো। এবার মশলার সাথে মাংসটাকে ভালো করে কষবো। চিকেনের মধ্যে আমি একটু জল দেবো না, চিকেন থেকে জল বেরোবে। এই জলেতেই আমি মাংসটা ভালো করে নেড়ে চেড়ে কষে নেবো। কষতে কষতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। মাংসটা হাফ সেদ্ধ হয়ে গেলে তারপরে আলুটা দেবো। মাংসটা অনেকটা কষে নিয়েছি, আলু সেদ্ধ হয়ে গেছে মাংসটা অনেকটা। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে দিয়েছি, ভালো করে কষে নেবো। এবার আমি ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। ভালো করে কষে নিয়েছি, তেল ছেড়ে গেছে মশলা থেকে, মাংসটা ভালোভাবে কষা হয়ে গেছে। একটু অল্প জল দেবো, দিয়ে হালকা ফুটিয়ে নামিয়ে নেবো। দেখুন আমার চিকেন কষা রেসিপিটা হয়ে গেছে, এটা নামিয়ে নেবো। দেখুন আমার চিকেন কষা রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।